আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি একদম গ্রাম্য পরিবেশে। যারা মনে করেন গ্রামের জীবন অনেক সহজ, আসলে কিন্তু গ্রামীণ জীবন অতটা সহজ নয়, অনেকটাই কঠিন। এই যে দেখতে পাচ্ছেন, আমি গোবর দিয়ে এগুলোকে কি বলে আমি জানি না, আমি আসলে এটার নামটা সঠিকভাবে জানি না। যাই হোক, এটা লাকড়ি তৈরি করেছি জ্বালানোর জন্য গরুর গোবর দিয়ে। আর গরু হচ্ছে খুবই উপকারী একটা জিনিস, মানে গৃহপালিত পশু, যেটার কোনো উপকার শেষ করা যাবে না বলে সেটা কোনো কিছুই ফেলনা নয়, সব কিছুই কিন্তু কাজে লাগে। আর আমার এবার সিম গাছগুলো কিন্তু মোটেও ভালো হয়নি। গতবার যারা ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন, আমার সিম গাছ অনেক সিম ধরেছিল, এবার কিন্তু তেমন একটা সিম ধরেনি। গাছ হয়েছিল, গাছগুলো কেমন যেন মরে মরে গিয়েছে। এখন নতুনভাবে যেগুলো মরা গাছ থেকে বের হয়েছে ডাল, ওই গাছ ডালগুলোতে কিছুটা ফুল এসছে। এখনো সিম কিন্তু খাইনি, গাছ থেকে কিনে খাওয়া হয়েছে। আরো কিছু গোবর আমি নিয়েছি। আমার কিন্তু গরু বেশি নেই, 3টা মাত্র গরু। ওই গোবর দিয়ে যা হয়, আমি এগুলো আগে বানাতে পারতাম না, এখনো তেমন একটা পারি না। অনেকে হয়তো হাসবেন। আমি এগুলো কিন্তু বানানো শিখেছি একটা ইউটিউবার থেকে। ইউটিউব থেকে মানুষ নাকি অনেক ভালো ভালো জিনিস শিখে, আমি শিখেছি শেষ পর্যন্ত এই গরুর গোবর দিয়ে কিভাবে লাকড়ি বানায় সেটাই। অনেকগুলো ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখেছি, কিন্তু আমি কোনটা থেকে শিখতে পারিনি। লাস্টে কয়েকদিন আগে একজনের একটা ভিডিও দেখেছি, ওই ভিডিওটা দেখেই কিন্তু শিখতে পারলাম। যাই হোক, এটা তো আর খারাপ জিনিস না, হয়তো ধরতে একটু খারাপ লাগে আর কি। পরে আমি হাতটা অনেক ভালো করে কিন্তু ধুয়ে ফেলি, আমার কাছে খারাপ লাগে আসলে, কিন্তু তারপরে কিছু করার নেই। লাকড়ির বড়ই সমস্যা হয়ে গেছে আমাদের। আর সামনে যেহেতু রোজার সময়, গ্যাস দিয়ে রান্না করে আসলে একটা তেমন হবে না, কুল পাওয়া যাবে না, যেহেতু গ্যাসেরও কিন্তু অনেক দাম। কিছুটা লাকড়ি দিয়ে রান্না করলে আর কিছুটা গ্যাসে করলে তাহলে হবে। সেই জন্য এই ভাবনা চিন্তাটা কাজে লাগালাম, তো দেখি করতে পারি কিনা কিছু বানিয়ে এখানে রোদে দিচ্ছি। এটা একটা বড় একটা হাউস, ধান ভিজানোর জন্য করেছিলাম হাউসটা। এই গোবর দিয়ে নাকি বায়োগ্যাস তৈরি করা যায়, আসলে এটা এখানে কেউ তৈরি করেনি, সেজন্য আসলে সাহস পাচ্ছি না। না হলে একটা করে দেখতাম, কেউ যদি করতো তাহলে দেখতাম, তাহলে হয়তো করতে পারতাম। আসলে কাউকে না দেখলে তো আর করা যায় না, আসলে জিনিসটা কেমন সেটাই বুঝতেছি না। যদি কারো জানা থাকে যে বায়োগ্যাস আসলে ভালো কিনা, কেমন রান্না হয়, অবশ্যই আমাকে জানাবেন। ওটা নাকি 2টো গরু হলেই করা যায়, আমার তো 3টা গরু আছে, আর গরু 3টাই কিন্তু বড়, ছোট না, হয়তো করা যাবে। জিনিসটা কেমন উপকারী, রান্না হয় কিনা সেটাই তো জানি না। আগে শুনতাম অনেকে বলতো বন্ধু চুলা নাকি অনেক ভালো, আসলে যখন গ্রামে কয়েকজন বসালো তখন জানতে পারলাম যে বন্ধু চুলা দিয়ে আসলে রান্না হয় না, আগুন একদমই কম জ্বলে। আমি বসাতে চেয়েছিলাম, যখন ওদের রিভিউটা পেলাম তখন আর বসাইনি, কারণ হচ্ছে রান্নায় যদি না হয় তাহলে এই চুলা দিয়ে আর কি হবে। আর এই বায়োগ্যাসের সম্পর্কেও আসলে জানার প্রয়োজন, জানতে পারলে আমি একটা বসিয়ে নিব। দামও ততটা বেশি নয়, অনেক দিন নাকি রান্না করা যায়, অনেক বছর নাকি চলে একই চুলায়। আর যেটা পরে গ্যাস হওয়ার পরবর্তীতে যেটা থাকে ওটা দিয়ে নাকি ভালো সারের কাজ হয়। আমি মোবাইলে দেখেছি, আসলে সরাসরি কাউকে দেখিনি করতে। আমার এটা দেখে হয়তো হাসবেন, হয়তো অনেকে ঘৃণা করবেন, আসলে কোনো কাজই কিন্তু ঘৃণার নয়। কে যেন মরিচ পোড়া দিয়েছে, ঘেরানে একদম থাকতে পারছি না, আমার নাক মুখ জ্বলতেছে।
যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি কারো ভালো লাগে, মন চায়, একটা লাইক তো অবশ্যই দিবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।